আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন রাদিয়াল্লাহু তাআলা আন পয়গম্বরের একজন সাহাবা। ও আমার পর্দার আড়ালের মায়েরা, সম্মানিত এলাকাবাসীরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, আমার এই মাইকের আওয়াজ যত দূরে যায়, তোমাদেরকে আমি একটা এলান দিতে যাই। পয়গম্বরের সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান একটা অল্প সময়ের ঘটনার মধ্যে আমি জেনে নেই। পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন রাদিয়াল্লাহু তাআলা আন। মুহতারাম হাজিরিন, এলাকায় আমি তাকায়া দেখি অল্প বয়সে মানুষের বাবা মারা যায়। আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন রাদিয়াল্লাহু তাআলা আন অল্প বয়সে তার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর কিছুদিন পর তার মা ইন্তেকাল করলো, মা মারা গেল। নিঃস্ব হয়ে ইতিম হয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন। ইতিম হওয়ার পর সৎ মায়ে তাকে লালন পালন করে। সৎ মায়ে তাকে লালন পালন করার পর চাচার কাছে তাকে দিয়ে আসছে, হে চাচা, আব্দুল্লাহর লালন পালনের বার আপনি নিয়ে যান। সৎ মা তাকে দিয়া দিছে চাচার কাছে। আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের দাওয়াত শোনার পর, কালেমার দাওয়াত শোনার পর ঈমানের গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য তিনি প্রস্তুত। আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন রাদিয়াল্লাহু তাআলা আন চাচার সাথে একদিন খাইতে বইলেন। ভাতিজাকে বলতেছে, হে ভাতিজা, তুমি খাও না কেন? এরকম করে বলতেছে। ও আমার চাচা, বলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইনি হলেন কেমন মানুষ? আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর তার চাচা খানার টেবিল থেকে, খানার থেকে লাফ মাইরা উঠা বলতেছেন, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে এই মুহাম্মদের মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না। আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমার চাচা, আপনাকে সাক্ষী রেখে আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম, মুহাম্মদের কালেমা পড়লাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম।
বলতেছে তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে থাকো, কালেমা পড়ে থাকো, তাহলে আমি যে তোমাকে লালন পালন করেছি, এত বড় বানাইছি, 18 বছর পর্যন্ত আমি তোমাকে লালন পালন করেছি, তোমাকে আমি সম্পদ দিয়েছি, তোমাকে আমি ধন দৌলত দিয়েছি, তোমাকে আমি টাকা পয়সা দিয়েছি, তোমাকে আমি অর্থ দিয়েছি, কাপড় চোপড় দিয়েছি, এগুলো আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমার চাচা, আমি তো ঈমান গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কালেমা পড়েছি, মুহাম্মদুর ধর্ম আমি গ্রহণ করেছি, আমি সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু মাগার আমি ঈমান ছাড়তে রাজি না। আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা বলতেছেন, তুমি যদি ঈমান না ছাড়ো, তাহলে তুমি টাকা পয়সা দাও, ধন দৌলত দাও, সব কিছুই দাও, আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে সব কিছুই দিয়ে দিলেন, টাকা পয়সা দিলেন, ধন দৌলত দিলেন, জায়গা সম্পত্তি যা আছেন দিয়ে দিলেন। 18 বছরের যুবক, পরনে একটা লুঙ্গি ছিল। চাচা বলতেছেন, হে আমার ভাতিজা, তুমি তো আমাকে সব দিয়েছো, সব দিয়েছো, কিন্তু এখন পর্যন্ত একটা জিনিস দাও নাই। ভাতিজা বলতেছে, কি দেই নাই? কয়, তোমার পরনে যে লুঙ্গিটা, ওটা হলো আমার টাকার লুঙ্গি। আব্দুল্লাহ ইবনে যুলবাযাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গির গিট্টিটা খুলে দিয়ে বলতেছেন, চাচা, লুঙ্গিটা কি না নিলে হয় না? কই, তুমি যদি লুঙ্গি দিতে ভয় পাও, তুমি যদি লুঙ্গি খুইলা দিতে শরম পাও, তাহলে তুমি ঈমান ছেড়ে দাও। তুমি যদি লুঙ্গি খুইলা দিতে ভয় পাও, তোমার যদি এতই লজ্জা থাকে, তাহলে তুমি লুঙ্গি রেখে দাও, ঈমান ছেড়ে দাও। আল্লাহ তাআলার দিকে তাকাইয়া বলতেছেন, হে আল্লাহ, আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমা পড়েছি, এর জন্য আমার চাচা আমার লুঙ্গি নিয়ে যাইতেছে। চাচাকে বলতেছেন, হে চাচা, লুঙ্গি খুলে দিলাম, লুঙ্গি ছেড়ে দিলাম, ঈমানকে বানাইলাম সঙ্গী। এই কথা বলে উলঙ্গ হইয়া তার ওইরকম পালিত মায়ের কাছে যাইতেছে, সৎ মায়ের কাছে যাইতেছে।